দেখো, ন্যারেশন সিরিজ শেষ। এবার আসি হচ্ছে ভয়েস চেঞ্জে। আচ্ছা, ভয়েস চেঞ্জ হচ্ছে দু রকম। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আরেকটা হচ্ছে প্যাসিভ ভয়েস। ভয়েস চেঞ্জ করার আগে ভয়েস চিনতে হয়। ছোট্ট একটা ক্লাস আগে, ফার্স্ট ক্লাস শোনো। ভয়েস চেঞ্জ, ভয়েস যদি চিনতেই না পারো যে ভয়েসটা অ্যাক্টিভ আছে না প্যাসিভে আছে, চেঞ্জ তো অনেক পরের কথা। এবারে ভয়েস চিনতে গেলে বললাম গ্রামারের বাবা, মানে টেন্স, তোমাকে আবার ঘুরে ফিরে সেই টেন্স ক্লাস মনোযোগ দিয়ে করতে হবে। কেন বলছি? কারণ আমরা জানি যে টেন্স হচ্ছে তিন রকম: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রত্যেকটা টেন্সের কটা করে ভাগ আছে? চারটে করে। চারটে করে ভাগ থাকলে হচ্ছে তিন চারে বারে 12টা হচ্ছে টেন্স। এই 12টা টেন্সের প্রত্যেকটা নিয়ম যদি একটা সেন্টেন্স ফলো করে চলে, কি কি বলছি, একটা সেন্টেন্স তোমার ভয়েস চেনার উপায় বলছি। অ্যাক্টিভ ভয়েস কোনটা, প্যাসিভ ভয়েস কোনটা। অ্যাক্টিভ ভয়েস হচ্ছে সেই ভয়েস যে সেন্টেন্স গুলো প্রত্যেকটা টেন্সের নিয়ম মেনে চলে। 12টা টেন্স, 12টা টেন্সের আলাদা আলাদা নিয়ম আছে। টেন্সের খাতা একবার পাল্টালে দেখবে। তো সেই টেন্সের নিয়ম মেনে যদি কোনো সেন্টেন্স ঠিকঠাক থাকে তাহলে সেটা অ্যাক্টিভ ভয়েস। ঠিক আছে, অ্যাক্টিভ ভয়েস আগে লেখো। লেখো, এখানে লেখো যদি টেন্সের নিয়ম মেনে কোনো সেন্টেন্স থাকে তাহলে সেটা অ্যাক্টিভ ভয়েস। বলতে পারলাম? তাহলে অ্যাক্টিভ ভয়েস হচ্ছে সেন্টেন্স এই টেন্সের নিয়ম মেনে চলবে। তাহলে যে নিয়ম মেনে চলবে না সে হচ্ছে কি, প্যাসিভ ভয়েস। দুটো স্টুডেন্টকে আমি একই পরামর্শ দিচ্ছি, একজন যদি মেনে চলে তাহলে সে কে, অ্যাক্টিভ। যদি সে না মানে সে প্যাসিভ। এবার যে মানছে না তার নিজস্ব একটা নিয়ম আছে, সে নিজস্ব নিয়মটা কি, মানে প্যাসিভ ভয়েসের নিজস্ব একটা নিয়ম আছে। কি সেটা, এটা জানতে হবে। এইটা জানলে, এই প্যাসিভ ভয়েসের নিয়ম জানলে প্রসেসিং যে রাইটিং গুলো হয় আমরা আস্তে আস্তে শিখবো, সেই প্রসেসিং রাইটিং গুলো এই প্যাসিভ ভয়েসের অনুকরণই হবে। কি হবে, ফার্স্টে একটা সাবজেক্ট হবে, তোমার ইচ্ছে হোক বা না হোক সেখানে একটা অক্সিলারি ভার্বের খেলা চলবে। হলো, যে মেইন ভার্ব থাকবে সেই মেইন ভার্বের থার্ড ফর্ম বসবে, প্লাস একটা প্রিপোজিশন থাকবে, বাই। 99% ক্ষেত্রে বাই বসে, বেশ কিছু হবে সেগুলো আমরা শিখবো প্রিপোজিশন। আর লাস্টে হচ্ছে কি, একটা অবজেক্ট থাকবে। বোঝাতে পারলাম? সামান্য জিনিস, এইটুকু মনে রাখতে পারলে তুমি ভয়েস চিনতে পারবে, কোনটা অ্যাক্টিভ ভয়েস কোনটা প্যাসিভ ভয়েস চিনতে পারবে। ঠিক আছে, আবার বলি, ভয়েস দু প্রকার। ভয়েসের বাংলা মানে হচ্ছে বাচ্য, বাচ্য পরিবর্তন। অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কি, আমরা 12টা টেন্সের নিয়ম পড়ে এসেছি। প্রত্যেকটা টেন্সের নিয়ম মেনে যদি কোনো সেন্টেন্স থাকে সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। যদি এই টেন্সের নিয়ম না মেনে চলে তাহলে সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসের নিয়ম কি হলো, ফার্স্টে একটা সাবজেক্ট হবে, একটা অক্সিলারি ভার্ব বসবে, মেইন ভার্বের থার্ড ফর্ম হবে, এটা খুব গুরুত্বপূর্ণ, একটা প্রিপোজিশন বাই বসবে, আর লাস্টে একটা অবজেক্ট হবে। হলো, টুকে নাও কতগুলো সেন্টেন্স লিখছি। দেখো, সেন্টেন্স কতগুলো লিখেছি। ফার্স্ট হচ্ছে সৌরভ প্লেস ফুটবল, হিমেল ইজ রাইটিং আ স্টোরি, শি ওয়াজ ব্রেকিং দ্য রুলস, তনয় হ্যাজ রিটেন এ স্টোরি। আচ্ছা, তারপরে এদিকে হচ্ছে হচ্ছে মানিক উইল কল হিজ ফ্রেন্ড, দ্য ব্রিজ ইজ ড্যামেজড বাই দ্য ফ্লাড, দ্য স্টুডেন্টস ওয়ার স্কোল্ডেড, শি হ্যাজ বিন রিভিউড। এরকম সেন্টেন্স আছে। এবার তুমি এক একটা সেন্টেন্স আমি দেখো ধরে ধরে লিখছি। সৌরভ এখানে হচ্ছে সাবজেক্ট, লিখলাম, পাশে পাশে লিখছি, দেখো সাবজেক্ট।
প্লেজ এটা হচ্ছে মেইন ভার্বের টেন্সে পড়ে এসছি, ফার্স্ট ফর্ম থাকে। ফুটবল হচ্ছে এখানে অবজেক্ট। তাহলে আমরা জানি সাবজেক্ট প্লাস মেইন ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস হচ্ছে অবজেক্ট, এটা কোন টেন্সে থাকে? একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট। তাহলে এই সেন্টেন্সটা টেন্সের নিয়ম ফলো করে গেছে। যেহেতু টেন্সের নিয়ম ফলো করে গেছে, সুতরাং এটা কোন ভয়েস? হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। হিসেবে দেখো, হিমেল হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, অ্যাম ইজ আর। অ্যাম ইজ আর হলে মেইন ভার্বের সঙ্গে কি বসে? আইএনজি। তাহলে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস মেইন ভার্বের সাথে আইএনজি প্লাস হচ্ছে অবজেক্ট, কোন টেন্সে আসে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। টেন্সের নিয়ম মেনে চলেছে, মানে এটাও একটা অ্যাক্টিভ ভয়েস। শি ওয়াজ ব্রেকিং দ্য রুলস, দেখো ওয়াজ ওয়্যার থাকলে মেইন ভার্বের সঙ্গে আইএনজি, মানে আবার ওই পাস্ট কন্টিনিউয়াস। টেন্সের নিয়ম মানে অ্যাক্টিভ ভয়েস। হ্যাভ হ্যাজ এর হ্যাজ আছে আর মেইন ভার্বের থার্ড ফর্ম আছে। হ্যাভ হ্যাজ আছে, মেইন ভার্বের থার্ড ফর্ম আছে, প্লাস হচ্ছে কি অবজেক্ট। তাহলে এটা আমরা প্রেজেন্ট পারফেক্টে পড়ে এসেছি, তার মানে এটাও অ্যাক্টিভ ভয়েস হলো। আচ্ছা, মানিক উইল কল হিজ ফ্রেন্ড। আচ্ছা, তাহলে এখানে উইল আছে, শ্যাল উইল আর কল মানে ফিউচার টেন্স, টেন্সের নিয়ম মেনে চললে আবার অ্যাক্টিভ ভয়েস। এইবার দেখো একটা সেন্টেন্স দেয়া আছে যেখানে ব্রিজ হচ্ছে সাবজেক্ট, অ্যামিজার ইজ ছিল, এই অবধি ঠিক। তার সাবজেক্ট হলো অ্যামিজার আছে, মেইন ভার্বের সঙ্গে আইএনজি হওয়া দরকার ছিল, এইখানে এসে নিয়মটা আর হলো না, টেন্সের আর নিয়ম মেনে চলেনি। যেহেতু এখানে টেন্সের নিয়ম মেনে চলেনি, তার মানে কি এর নিয়ম ব্রেক করে গেছে। আর যে নিয়ম বাদ মানে ওটাকে উপেক্ষা করে যাবে, সেটা হচ্ছে কি ভয়েস? সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। ঠিক আছে, অনেকে বলে যে এই বাই যেখানে দেখবে সেটা দেখলে হচ্ছে প্যাসিভ ভয়েস, এটা ভুল। সব জায়গায় বাই থাকলে সেটা প্যাসিভ ভয়েস হয় না। একইভাবে দেখো, দ্য স্টুডেন্টস এখানে সাবজেক্ট, ওয়ার ছিল পাস্ট কন্টিনিউয়াসে, তখনই হতো যদি এখানে স্কোল্ডিং আইএনজি থাকতো। এটা আর হয়নি, মানে টেন্সের নিয়ম মেনে চলেনি। যেহেতু এটা টেন্সের নিয়ম মেনে চলেনি, তার মানে এটা কোন ভয়েস? আবার প্যাসিভ ভয়েস। এবার দেখো তোমাদের এই 4 নাম্বার সেন্টেন্স আর এই লাস্টের সেন্টেন্স, এটা নিয়ে একটু গোলাতে পারে। হ্যাজ ছিল, বিন ছিল, তাহলে হ্যাভ হ্যাজ প্রেজেন্ট পারফেক্ট, বিন মানে হচ্ছে কি পারফেক্ট কন্টিনিউয়াস, মেইন ভার্বের সঙ্গে আইএনজি হওয়ার কথা হয়নি, তার মানে নিয়ম ব্রেক করে গেলে সেটা কোন ভয়েসে আসে? প্যাসিভ ভয়েস। টেন্সের নিয়ম যার জানা থাকবে ভয়েস চিনতে সমস্যা হবে না। টেন্সের নিয়ম যার জানা থাকবে ভয়েস অন্তত চিনতে কোনো সমস্যা হবে না। ভয়েস চেনার পর না হচ্ছে চেঞ্জ, ভয়েসই তুমি চিনতে পারছো না, চেঞ্জ করবা কোন আক্কেলে? এইবার দেখো, এইটা তোমার অনেকে প্রশ্ন, এখানে তো হ্যাভ হ্যাজ ছিল স্যার, এখানে মেইন ভার্ব থার্ড ফর্ম, তাহলে এইটা তো প্যাসিভ ভয়েসের নিয়ম অনুযায়ী। দেখো, আমরা যেখানে লিখি সাবজেক্ট লিখছি প্লাস অক্সিলারি, যেখানে আমরা ভার্ব লিখছি সেখানে সব সময় তোমার তিনটে বা 5টা ভার্ব নিয়ে কাজ করবে। এম, ইজ, আর, ওয়াজ, এই ওয়্যার, এই 5টা অক্সিলারি ভার্ব সবসময় কাজ করবে। কিভাবে করবে না করবে এগুলো সব আস্তে 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 ধীরে ধীরে যাবো, বেশি বড় কিছু করব না, অল্প অল্প শেখো, ধীরে ধীরে শেখো, অনেক সময় আছে, কিন্তু মনোযোগ দিয়ে শেখো। ঠিকঠাক না বুঝতে পারলে প্রশ্ন করো। এগুলো লেখো। আমি ভয়েস চেঞ্জ করতে হয় কি করে আমি দুটো নমুনা দেখাচ্ছি, পরে টেন্স মানে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, ফিউচার, তারপর আবার 3টে সেন্টেন্সের সবগুলো হয়, সব আস্তে আস্তে। আজকে জাস্ট ভয়েস কিভাবে চিনছি সেটা, জাস্ট চেঞ্জটা আজকে একটা নমুনা দেখাচ্ছি, টুকানো এটা। দুটো সেন্টেন্স দিয়েছি, একটা হচ্ছে দে প্লে ফুটবল, কিভাবে পরিবর্তন করতে হয় দেখো। দে হচ্ছে এখানে সাবজেক্ট, প্লে হচ্ছে মেইন ভার্বের ফার্স্ট ফর্ম, আর ফুটবল হচ্ছে অবজেক্ট। হিসেব অনুযায়ী এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, সংক্ষেপে লিখছি পাশে। কেন লিখলাম? এখানে তোমাকে টেন্স চিনতে হবে, টেন্স ছাড়া তুমি কোনো গ্রামার তুমি এগোতে পারবে না। চেঞ্জ করার নিয়ম হচ্ছে যে অবজেক্টটা, সেটা হবে ফার্স্টে। অবজেক্ট কি ছিল? ফুটবল। প্যাসিভ ভয়েসের নিয়মটা আবার বলছি, ফার্স্টে কি হবে? একটা সাবজেক্ট হবে, একটা অক্সিলারি ভার্ব হবে, মেইন ভার্বের থার্ড ফর্ম হবে, প্রিপোজিশন বাই হবে,
লাস্টে একটা অবজেক্ট হবে। আমি এখানে যে ফার্স্টে সাবজেক্টটা লিখেছি সেটা অ্যাকচুয়ালি অবজেক্ট থেকেই আসবে। তারপরে কি বললাম, একটা অক্সিলারি ভার্ব। এবার এই সেন্টেন্সে তো কোনো অক্সিলারি ভার্ব নেই, তার জন্য তোমাকে টেন্স চিনতে হয়। পাশে খাতায় বা ছোট করে লিখে রাখো, এক জায়গায় লেখো প্রেজেন্ট, এক জায়গায় লেখো পাস্ট। বলো, যদি দেখি একটা সেন্টেন্সের টেন্স প্রেজেন্ট টেন্সে আছে, সেটা যে কোনো প্রেজেন্টই থাকতে পারে, সব সময় কাকে নিয়ে চিন্তা করব? এম, ইজ, আর। কি বললাম? যদি একটা টেন্স দেখি যে পাস্ট এই প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে কোন কোন অক্সিলারি ভার্ব নিয়ে চিন্তা করব? এম, ইজ, আর। আর পাস্ট টেন্সে থাকলে কোন কোন? ওয়াজ, ওয়্যার। এছাড়া তোমার হ্যাভ, হ্যাজ, হ্যাড নিয়ে আপাতত এখন চিন্তা করার কোনো দরকার নেই। ক্লিয়ার? প্রেজেন্ট টেন্সে ছিল, প্রেজেন্ট টেন্স থাকলে অ্যাম ইজ এর মধ্যে কোনটা আসবে? দেখো, ফুটবল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, টেন্স যখন করিয়েছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি জিনিস না জিনিস সব দেখা আছে, একবার দেখে নেবা। অক্সিলারি ভার্ব হবে কি? ইজ। মেইন ভার্ব ছিল, মেইন ভার্বের থার্ড ফর্ম। মেইন ভার্ব হচ্ছে প্লে, প্লে এর থার্ড ফর্ম কি? প্লেড। প্রিপোজিশন বাই। এই দে থাকলে এই সাবজেক্ট এখানে অবজেক্ট হিসেবে। এবার লেখো এখানে, এখানে লেখো সাবজেক্ট, তার করসপন্ডেন্সে অবজেক্ট কি কি হবে। আমি সাবজেক্ট ঘর আগে লিখি আই, উই, দে, ইউ, হি, শি। আরটা হচ্ছে কোনো নাম, নেম। যদি এগুলো থাকে তাহলে আই এর অবজেক্ট হয়ে যাবে হচ্ছে মি। উই থাকলে হয়ে যাবে আস। দে থাকলে হয়ে যাবে দেম। ইউ থাকলে হয়ে যাবে ইউ। হি থাকলে হয়ে যাবে হিম। শি থাকলে, সরি, শি থাকলে হার। যদি কোনো নাম থাকে সে নামটাই বসবে, যদি কোনো নাম থাকে সে নামটাই বলবে। আর একটা লিখে রাখো ইট, ইট থাকলে ইট বসে। তাহলে এখানে দে ছিল, দে থাকলে দেম। মেন কথা টেন্স জানতে হবে, আর এই যে সাবজেক্ট অবজেক্টের রিলেশন জানতে হবে। আরেকটা বোঝাই, দেখো, শি কট দ্য ফিশ, তাহলে শি হচ্ছে এখানে সাবজেক্ট, কট হচ্ছে মেইন ভার্বের সেকেন্ড ফর্ম, দ্য ফিশ হচ্ছে এখানে অবজেক্ট। হলো? তাহলে হিসাব অনুযায়ী কি? দ্য ফিশ এখানে সাবজেক্ট, মেইন ভার্বের সেকেন্ড ফর্ম মানে হচ্ছে পাস্ট ফর্ম, ফিশ থার্ড পারসন সিঙ্গুলার মানে একটা, তাই ওয়াজ। কট, ক্যাচ, কট তার থার্ড ফর্ম কটই হয়। প্রিপোজিশন বাই, দেখো লিস থাকলে শি থাকলে এখানে হয়ে যাবে হচ্ছে হার। বোঝাতে পারলাম? এটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিটে, আর এটা ছিল হচ্ছে পাস্ট ইনডিফিনিটে। এরকম করে নেক্সট দিন যে ক্লাস শুরু হবে, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট আর কন্টিনিউয়াস দুটো একসাথে, তার পরের দিন হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, আর হচ্ছে ফিউচার টেন্সটা একবারে করে দেবো। হলো? এটা চলে গেলে অ্যাসার্টিভ সেন্টেন্স, তারপরে আসবে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তারপর ইম্পারেটিভ। আস্তে আস্তে এগোবো, ধীরে সুস্থে এগোবো, অত চাপের কিছু নেই। কাজ হচ্ছে শুধু এই জিনিসটাকে বারবার বারবার রিভাইজ করে প্র্যাকটিস করা। ঠিক আছে? প্র্যাকটিসটা আমি একটু পরে দিয়ে দিচ্ছি, দেখো একটু কেন বুঝে নাও। ইউটিউবে যারা আছো দেখো ক্লাসটা, অবশ্যই ভালো লাগবে, শিখতে পারবে। রুলস না জানলে কোনো গ্রামারই কিছু হবে না। চলো।